এখন কাজ শেষ হয়ে এখন রুমের দিকে যাচ্ছি। এই যে বিল্লি, এখানে কই বিল্লি, কই ওই যে বিল্লি। তারপরে এখন রুমের দিকে যাব। রুমের থেকে গিয়ে এখানে একটা ফ্রুটস আছে, মানে একটা ফল গাছ আছে। ফলটার নাম এখনও ঠিক জানি না আমি, তোমরা কমেন্টতে জানিও এই ফলের নাম কি। তো রুমে গিয়ে চেঞ্জ করে রুমে লগা রেখেছি, লগা নিয়ে আসবো। লগা নিয়ে এসে এই ফলগুলো পারবো। ফলগুলো খেতে মোটামুটি ভালোই লাগে, আমার তো ভালোই লাগে। বাইরে বিশাল রোদ, রোদে তাকানো যাচ্ছে না। এই যে গাছ, ফল গাছগুলো, এগুলো হচ্ছে কি তেঁতুল না কি জানি বেশ বলে, আমি ঠিক জানি না। রোদ বিশাল, দেখতেই পাচ্ছ, আমি তাকাতে পারছি না রোদের জন্য। তো আমি এখন রুমের দিকে যাচ্ছি। এই যে আমাদের ফ্লোরে চলে এসেছি, রুমের সামনে। তো রুম থেকে চেঞ্জ করে এই যে লগা নিয়ে হাতে একটা বস্তা নিয়ে বেরিয়ে পড়েছি। ওই যে লাস্টে দেখা যাচ্ছে এই যে জেসিবি চলে এসেছে। যদি লগা দিয়ে পাততে অসুবিধা হয়, জেসিবি দিয়ে ডাইরেক্ট গোড়া থেকে তুলে নেব। ফাইনালি চলে এসেছি আমরা সেই বিখ্যাত ফল গাছ, বাট নাম জানি না। এই যে ফলগুলো দেখতে ঠিক এরকম হয়, উপরটা লাল রঙের, ভিতরটা সাদা, আবার কিছু কিছু আছে ভিতরটা আবার লালও আছে। এই যে সব পেরে ওই বস্তার মধ্যে ঢোকাচ্ছি। ওই যে বস্তা সাদা রঙের আটার বস্তা, বস্তার মধ্যে রেখে দিলাম। এই যে কিছু কিছু পেকে মানে লাল হয়ে গেছে, মানে দু রকম, একটা লাল হয়ে থাকে, একটা সাদা। খেতে মিষ্টি, ভালোই লাগে। তারপর ঝোলা ঝান্ডি নিয়ে লগা নিয়ে রুমের দিকে যাচ্ছি। এরপরে দুপুরে কাজ মাছ শেষ করে বিকালের দিকে চা খাওয়ার মুড হলো, তাই ওই যে রাহুল দেখতে পাচ্ছে পিছনে, বেরিয়ে পড়লাম চা খাওয়ার উদ্দেশ্যে। এই যে পিছনে ক্যাম্প আমাদের। বিকেলবেলা চা খেতে বেরিয়ে গেছি। তো এখানে দেখো রাহুল কিছু কমেন্ট করেছে, মানে বলেছে, কি বলেছে জানি না, তোমরা একটু শুনে নাও। वेलकम टू दीवा ब्लॉग्स बॉयज। तो आदमी चाय पिएगा, उधर अलसवा में चाय पिएगा। मालूम है पूरा लाइफ मालूम में लाइट है, क्या करेगा मालूम नहीं, आदमी कहेगा। वीडियो में थोड़ा सपोर्ट करो। आदमी बोलेगा उधर से जाओ, क्या करेगा अभी मालूम नहीं। आदमी बोलेगा तुम थोड़ा थोड़ा बोलो, कमेंट बोलो, सपोर्ट करो, ऐसे करो। आदमी मालूम नहीं है, मेरे को मालूम नहीं है। ऐसे तुम कमेंट करेगा अच्छा है, ऐसे करेगा। তো ফাইনালি চলে আসলাম আলসাবার ভিতরে। এই যে সাইকেল পেয়ে গেছি, ডিউক 390। সাইকেলটা হাইট অনেক উঁচু, ঠিকঠাক পা পাচ্ছিলাম না, দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। সাইকেলটার দাম হচ্ছে 28 সামথিং কিছু, ইন্ডিয়ান কারেন্সি 5,500 টাকা এরকম হবে। যাই হোক, আমরা ফাইনালি চায়ের দোকানের সামনে আমরা চলে এসেছি। এই যে চা বানাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। তো 7 জনের মতো অবসর পরে আমরা হাতে চাটা পেলাম। ফাইনালি আমরা চাটা খেয়ে আবার বেরিয়ে পড়লাম, কেননা ডিউটির টাইম হয়ে গেছে, আবার রাতের দিকে আসবো হালকা করে। তো এখানে দেখতে পাচ্ছি, এখানে রোড ক্রস করার সময় একটু দেখে শুনে ক্রস করতে হয়, কেননা গাড়ি সবসময় আসতে থাকে। তো এখানে একটা মানে নাগিন ডান্স দিয়ে দিয়েছি, তোমরা ডান্সটা দেখতে থাকো। पंछी बने उड़ के चले, नागिन डांस ना, এটা पंछी बने उड़ के चले। তো আমরা চাটা খেয়ে বেরিয়ে মানে রুমের দিকে যাচ্ছি, আবার রাতের বেলা আসবো। মানে আমাদের ক্যাম্প থেকে এই দুটো মল মানে খুবই কাছে। এই দেখো আবার রাতের বেলা বেরিয়ে পড়েছি কাজ মাস শেষ করে। এখন টাইম
প্রায় 10:30 হবে, মানে ইন্ডিয়ান টাইমে 12টা। তো এখন যাচ্ছি মলমার্টের দিকে। মলমার্টে একটা মানে ভালো জিনিস দেখেছি, যেটা ছোটোবেলায় আমরা অনেক খেতাম। তো এই দেখো সেই পেপসি, আমাদের স্কুলের সামনে সুকুমারদার দোকানে এই পেপসিগুলো পাওয়া যেত। কালো রঙের পেপসিটা তো আমার সেই লাগতো। তারপরে এই যেখান থেকে মাছ নিয়ে চলে গেলাম রুমের দিকে, কেননা কালকে মাছ ভেজে খাবো কালকে। দেখতে পাচ্ছ মাছ। তারপরে মানে মাথাটা বিশাল যন্ত্রণা করছিল, তাই একটা টাইগার বাম নিয়ে নিয়েছি, ডবল অ্যাকশন টাইগার বাম। আর এই যে চিকেন মটন কাটার জন্য আমার একটা চাপড় দরকার ছিল, তাই একটা চাপড়ও নিয়ে নিলাম। তো রাহুলকে বললাম যে ভিডিও কর, বলছে না আমি এখন ভিডিও করতে পারবো না, সবসময় ভিডিও করি ভিডিও স্যালারি নেই কিছু না, তাই এবার থেকে ভিডিও করতে পারবো না, তোর ভিডিও তুই কর। তাই ও ফোনে কথা বলছে আর ভিডিওটা আমি করছি। এরপরে মলমার্ট থেকে আবার চলে গেলাম আলসাবার মধ্যে। এই যে মাছ রাখার মানে ছোট ফ্রিজার, এটা হচ্ছে বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব। এখানে মাছ রাখবো, মানে আইস ফুল করে এর মধ্যে মাছ রাখা হবে। তারপরে রুটি শক্ত হয়ে যায়, তার জন্য এই হটপটটাও বাড়িতে নিয়ে যেতে হবে। মার খুবই মানে দরকার এই হটপটটা, তাই মার জন্য হটপটটা নিয়ে যাব। তারপরে এই ঝাড়ুটা দেখতে একটু ইউনিক, এরকম ঝাড়ু আমি কখনো দেখিনি আগেও। তোমরা দেখেছো কিনা জানিও কমেন্টে, যে এরকম ঝাড়ু তোমরা কি দেখেছো আগে। তারপরে এখানে একটা জিনিস দেখো, এই যে ডাস্টবিনগুলো দেখছো, হাত দিয়ে টাচ করতে লাগে না ওপেন করার জন্য, পা দিয়ে টাচ করলেই মানে এটা ওপেন হয়ে যায়। তো ফাইনালি আলসাবা থেকে ঘুরে মুড়ে, কোনো কাজ ছিল না, এমনি খালি ঘুরে বেড়ালাম। ঘুরে বেরিয়ে আবার যাচ্ছি রুমের দিকে, কেননা আজকে পর্যন্ত এইটুকুই। আবার যদি কালকে যাই ভিডিও করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিও কেমন হচ্ছে তোমরা জানিও। আমি জানি ভিডিও একদমই ভালো হচ্ছে না, প্রথম তো, তাই একটু অসুবিধা হচ্ছে ভিডিও করতে। যাই হোক, পরবর্তীতে আরও ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তোমরা ভাবছো খালি এই আলসাবা, মলমার্ট, লুলু এই ভিডিও, আর কোনো নতুন ভিডিও নেই। হ্যাঁ, নতুন ভিডিও আসবে, তোমরা দেখতে থাকো। আর ভিডিও ভালো লাগলে কমেন্টে জানিও কেমন হয়েছে। আর নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এই যে আমরা এখান থেকে ভাবছিলাম ফটোর পোজ নেব, কিন্তু দাঁড়িয়ে দেখলাম যে না, ও ফটো তুলছে না, লাইটটা ঠিক নেই। ঠিক আছে, চলো, গুড নাইট, দেখা হচ্ছে পরের ভিডিওতে।